আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব আরাফাত দিন ও রাত কষ্ট করে 2 শব্দের একটি ছোট্ট দোয়া যদি আপনি 3বারও পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার সংসারে আর কখনোই অভাব দেবেন না, রিজিকে বরকত দান করবেন এবং আপনার জীবনের সকল গুনাহ ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলটি আপনারা অবশ্যই করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন। জিলহজ মাস বছরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাস, আর জিলহজের মহিমাপূর্ণ একটি দিন হলো 9 তারিখ। হাদিসের ভাষ্য অনুযায়ী সেই দিনটির নামই হলো ইয়ামু আরাফা বা আরাফার দিন। এই দিনটি হজের মূল একটি দিন। আরাফার ময়দানে হাজী সাহেবদের অবস্থান এই দিনেই হয়ে থাকে। আল্লাহ তাআলা এই দিনকে বিশেষ সম্মানে ভূষিত করেছেন। দিন ইসলাম পূর্ণতার ঘোষণা দিয়েছেন এই দিনেই। এই দিনেই অবতীর্ণ হয়েছে কোরআনে কারিমের সর্বশেষ আয়াত, আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং ইসলাম তোমাদের দিন মনোনীত করলাম। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলা হয়েছে, এই দিনে বান্দার দিকে রবের রহমতের জোয়ার প্রবল বেগে উচ্চারিত হয়। অসংখ্য বান্দাকে তিনি ক্ষমা করে থাকেন এই দিনে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফাত দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী হন এবং বান্দাদের নিয়ে ফেরেশতাদের নিকট গর্ব করে বলেন। আল্লাহ বলেন, কি চায় তারা? সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আরেক হাদিসের বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ তাআলা নিকটতম আসমানে আসেন এবং পৃথিবীবাসীকে নিয়ে আসমানের অধিবাসী অর্থাৎ ফেরেশতাদের সাথে গর্ব করে বলেন, দেখো তোমরা আমার বান্দারা উস্কো খুস্কো চুলে, ধুলো মলিন বদনে, রোদে পুড়ে দূর দূরান্ত থেকে এখানে সমবেত হয়েছে। তারা আমার রহমতের প্রত্যাশী, অথচ তারা আমার আযাব দেখেনি। ফলে আরাফাত দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। এটি সহিহ ইবনে হিব্বানের একটি হাদিস। আরাফাত দিনের রোজার অনেক ফজিলত দিনী ভাই বোনেরা। এই দিনের রোজা রাখলে আল্লাহ তাআলা সেই বান্দার আগের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন বলে ওয়াদা করেছেন। এটি সহিহ মুসলিম শরীফের একটা হাদিসে রয়েছে। আরাফার রোজা কবে রাখবেন বাংলাদেশে, এই বিষয় নিয়ে আমি আরেকটি ভিডিওটিতে ইনশাআল্লাহ আলোচনা করব। তবে এই ভিডিওটিতে আমি এমন একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিচ্ছি, যে দোয়া আপনি যদি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহ মাফ করবেন, আপনার পরিবার সংসারের রিজিকে বরকত দান করবেন। বিশেষ করে যারা ঋণের মধ্যে আছেন, তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইনশাআল্লাহ হয়ে যাবে। যে দোয়াটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পরিবার সংসারে রিজিকে বরকত দেন, ঋণ মুক্তির ব্যবস্থা করে দেন, সেই দোয়াটি আপনারা কম করে হলেও 3 বার পাঠ করবেন এই আরাফাত দিনে। আর সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এইভাবে 3 বার পাঠ করবেন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে আর কারোরই মুখাপেক্ষী করো না, এবং সেও বা নিজ অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য এমন একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিচ্ছি। এই দোয়াটিও আপনারা কষ্ট করে হলেও 3 বার পড়বেন। যে দোয়া পাঠ করলে বান্দার সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে থাকেন। আমরা শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়ে গুনাহ করে ফেলি। গুনাহ হয়ে গেলে একজন মুসলমান হিসেবে আমাদের প্রথম কাজ হবে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া, অর্থাৎ তওবা করা। তওবা মানেই হলো গুনাহ থেকে প্রত্যাবর্তন করে ফিরে আসা আল্লাহ তাআলার দিকে। পাপী বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিন আশার বাণী শুনিয়েছেন, বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমন কি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনান ইবনে মাজার একটি হাদিস। তাই গুনাহ হয়ে গেলে আমাদের প্রথমেই তওবার নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। হাদিসে পাকে এমনটি বলেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি কেউ গুনাহ করে ফেলে, তারপর পবিত্রতা অর্জন করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমরাও চেষ্টা করব যদি সম্ভব হয় 2 রাকাত সালাত আদায় করার পরে এই ছোট্ট দোয়াটি কম করে হলেও 3 বার নিয়ম মেনে পড়ার। আর দোয়াটি হচ্ছে,
রব্বি ইন্নি যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নি যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নি যলামতু নাফসি ফাগফিরলি। এভাবে অন্তত 3 বার দোয়াটি পড়বেন। আর এই দোয়াটিতে আমরা যেটি বলছি, হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করে ফেলেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। কোরআনুল কারীম থেকে নেওয়া একটি দোয়া। দোয়াগুলো পড়ার আগে পরে অবশ্যই দরুদ ও ইস্তেগফার পড়ে নেবেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যে সমস্ত দিনী ভাই বোনে আমলগুলো করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এর উত্তম প্রতিদান দান করুন, আমিন। পরবর্তী নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।